ভিডিওটা আপনারা উত্থাম শেয়ার করেন যেন বাস স্ট্যান্ড মালিকের কাছে ভিডিওটা যায়, প্রশাসন ভাইদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়। যদি আমাদের ভিডিও শেয়ার করতে কষ্ট হয় তাহলে আপনারা নিজেরাই এরকম একটা ভিডিও ক্রিয়েট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিতে চেষ্টা করুন। আমরা চাচ্ছি যে বিষয়টা শেয়ার করতে, আমাদের ভিডিওটা না। কি লাভ হলো এত মানুষের রক্ত জড়িয়ে? কি লাভ হলো দেশের সাধারণ মানুষ ও ছাত্র জনতা এত সংগ্রাম করে? তারা ছুটে ছিল দেশের দুর্নীতি দমন করতে। আসলে কি দেশের দুর্নীতি দমন হয়েছে? নিজের বিবেককে প্রশ্ন করুন। আজ থেকে 6 মাস আগেও তো শত ভাই রক্ত ছড়িয়েছে যে দুর্নীতি দমন করার উদ্দেশ্যে, শত আন্দোলন করেছে দেশের দুর্নীতি দমন করার উদ্দেশ্যে। কিন্তু দিন শেষে আমরা তো সংস্কার দেখতে পেলাম না দুর্নীতি দমনের কোনো তথ্য। আমাদের দেশে একটা প্রথা প্রচলিত যে রমজানের প্রথম 10 দিন সবজিওয়ালাদের, আর রমজানের দ্বিতীয় 10 দিন কাপড় চোপড় যারা কাপড় চোপড় বিক্রি করে তাদের, আর তৃতীয় 10 দিন হচ্ছে যানবাহন পরিচালকদের। তো আমরা আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। সবজি বিক্রেতা এবং যারা পোশাক শিল্প ওটা আমরা সাইডে নিয়ে আমরা কথা বলবো যানবাহন নিয়ে। আপনারা সকলেই জানেন বাংলাদেশে 18 কোটি মানুষ, হয়তো তারও বেশি। কিন্তু এই মানুষগুলো যে ট্রানজিট করে ফেনী থেকে ঢাকা থেকে ফেনী থেকে বরিশাল থেকে ফেনী। তো আমি রিসেন্টলি একটা নিউজ দেখছিলাম, যমুনা নিউজ করছিল যে প্রত্যেকটা গাড়ির ভাড়া দ্বিগুণ করা হয়েছে। যেখানে 900 টাকা লাগতো সেখানে 1800 টাকা হয়েছে। যদি 1800 টাকা না দেন, আপনি 1600 টাকা দিতে পারবেন, তবে আপনার সিট পড়বে পিছনে। এটা আবার কোন ধরনের দুর্নীতি? আমরা নিজেরা ওনাদের সাথে কথা বলছি। আমাদের ফেনীর বাস কাউন্টার হচ্ছে গিয়ে পরিবহন, আমরা কি পরিবহনের নামগুলো উল্লেখ করবো? আচ্ছা, আমরা পরিবহনের নামগুলো উল্লেখ না করি। আচ্ছা, পরিবহনের নামগুলো আমরা উল্লেখ না করি। আমরা বলেছিলাম যে আমরা ফেনী থেকে বরিশালে একটা জায়গায় আমরা যেতে চাইছি আমাদের হুজুরের সাথে। তো আমরা বাস স্ট্যান্ডে কল করছি, টিকিট কাউন্টার যেখানে, ওইখানে আমরা কল করার পরে ওনারা আমাদেরকে বলতে এসেছে যে ফেনী থেকে ওখানে ওই জায়গার ভাড়া হচ্ছে গিয়ে প্রথমেই 1700 টাকা বলতে। তো আমরা বলছি 1700 টাকা, ওনারা বলতেছে যে 1600 টাকা রাখা যাবে যদি আপনার পিছনে বসেন। তাহলে যেখানে 800 টাকার ভাড়া সেটা এখন হয়ে গেছে 1600-1700 টাকা। এখন কিন্তু আবার ঈদের সময় মানুষ ট্রানজিট বেশি করবেন, তো এই সময় ওনাদের আরো লাভ বেশি হবে। কম করে নিলেও বেশি যাওয়া আসা পড়বে। ঠিক আছে, এটা বিষয় না শুধু ঈদের সময় তারা এমন ভাবে সিন্ডিকেটটা করছে, মানে আপনাদের কল্পনার বাইরে। শুক্রবারে একদম, শনিবারে একদম, রবিবারে একদম। আপনারা তো সকলেই জানেন যে ঈদের আগেই মানুষ বাড়ি চলে আসে, আর শুক্রবারে মানুষ ফ্রি থাকে। তো শুক্রবারে মানুষ আসার চেষ্টা করে। তো ওনারা কি করছে, শুক্রবারে 800 টাকার ভাড়া 1700 টাকা করছে। আর ঈদের দিন যেহেতু একটু মানে ফাঁকা থাকে, কারণ মানুষ তো চলে আসে, তারপরে ওই ঈদের দিনের জন্য রাখছে 900 টাকার ভাড়া 1300 টাকা রাখছে। আচ্ছা, আমি একটা জিনিস মানলাম যে ধরেন আমি একটা গাড়ি নিয়ে গেছি, ওই গাড়িটা আবার ফাঁকা চলে আসবে যদি যাত্রী না থাকে, তাহলে আপনারা 100-200 টাকা তো ভাড়া নিতে পারেন। এটাতে কোনো আপত্তি নেই। 100-200 টাকা নিক না, সমস্যা নেই, টাকা তো মূল্য আছে। ওনাদের মতো তো মানে এই সব ধরনা হুজুরে তো আর প্রমোশন হয় না বা বেতন বাড়তি পায় না। তো নিজের বাড়ি যে নিয়ে যাবে ওই টাকাগুলো যদি আপনারা কেড়ে নিয়ে যান, তো ওনার বাড়িকে কি দিবে? নিজের ছেলে সন্তান তো বসে আছে তার দিকে তাকিয়ে। পুরো রমজানে আপনারা মানে নামাজ কলমা পড়েন, কার পিছনে নামাজ কলমা পড়েন? হুজুরদের পিছনে, নাই তো। আর আমি সাধারণ একটা গ্রামের কথা বলতেছি। সাধারণ একটা গ্রামে হুজুরের বেতন হয় 4 থেকে 4,500 টাকা এরকম। তারপরে টিউশন করে মানে ধরে না এভারেজ ওনার কাছে 10-15 হাজার টাকা, 10 ধরলাম আমরা। তারপরে উনি ওইখানে যাবে, ধরেন একটু তো মানে বরিশাল, বেশিরভাগ আমাদের বরিশাল থেকে, তারপরে রংপুর মানে ওদের ভাড়ার কিন্তু অনেক ধরেন 8-900 টাকা ডেলি বা মানে রেগুলার ভাড়া। আর ঈদের সময় এগুলো পরে যে 2-3 হাজার টাকা। তাহলে ওনাদের যদি এখানেই যদি খরচগুলো হয়ে যায়, তাহলে ওনারা বাসায় কি নিয়ে যাবে? আপনারা কার পিছনে নামাজ পড়তেছেন? তাদেরকে খুশি না রাখলে কি আপনাদের নামাজ কবুল হবে? আর মেইন পয়েন্ট অফ দ্য ভিউ হচ্ছে গিয়ে যে টাকার তো মূল্য আছে, তাই না? টাকার মূল্য আছে। তো মানে আপনারা 800 টাকার ভাড়া 1000 টাকা নেন, 200 টাকা বাড়ায় মানে ঈদ উপলক্ষে আপনাদেরও খুশি হওয়ার প্রয়োজন, আপনাদেরও কিছু বকশিশ পাওয়ার প্রয়োজন। কিন্তু 800 টাকার ভাড়া আপনারা সুদ তো এরকম নেয় না যে দ্বিগুণ নেয়। সুদ তো 10% না হলে এরকম নেয়, আপনারা দ্বিগুণ নিয়ে বাজাচ্ছেন। সুদ খেলে কবরে মানে কি সাপে কামড়ায়। আপনারা সুদের থেকে বেশি খাচ্ছেন, মানে আপনাদের কি পরিণতি হবে এটা আপনারা কল্পনা করতে পারতেছেন? আমি আসলে সর্বশেষ কিছু কথা বলতে চাচ্ছি আমাদের প্রশাসন ভাইদের নিয়ে। আমরা বক্তা অধিদপ্তরে আপিল করার চেষ্টা করছিলাম, তারা কাজ করবে কিন্তু একটু লেটে করবে। তো আমি চাইছিলাম যে একটা ভিডিও বানাই সবার কাছে শেয়ার করে দিব। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আমাদের প্রশাসনের ভাইদের কাছে ভিডিও যায় এবং তাদের যেন দৃষ্টি আকর্ষিত হয় এই ভিডিওর মাধ্যমে। তারা যেন এই বিষয়ে কোনো পদক্ষেপ ঈদের আগে যেন জিনিসটা হয়, কারণ তারা যদি ঈদের পরে জিনিসটা নেয় তাহলে তো সবার ভাড়া নিয়ে সংস্কার বলে, কিন্তু আসলে সংস্কার যদি পরে হয়, ক্ষতি তো আগে হয়ে যাচ্ছে, সংস্কার আপনারা পরে করতেছেন, তাহলে এটা তো হলো না। ভিডিওটা আপনারা উত্থাম শেয়ার করেন যেন
ভোক্তা অধিদপ্তরের কাছে ভিডিওটা যায়, বাস স্ট্যান্ড মালিকের কাছে যদি ভিডিওটা যায় এবং আমাদের প্রশাসন ভাইদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। যদি আমাদের ভিডিও শেয়ার করতে কষ্ট হয় তাহলে আপনারা নিজেরাই এরকম একটা ভিডিও ক্রিয়েট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিতে চেষ্টা করুন। আমরা চাচ্ছি যে বিষয়টা শেয়ার করতে, আমাদের ভিডিওটা না। তো আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।